কালকে সবাই মিলে ছাদটা পরিষ্কার করলাম, গোছালাম। আর এই দেখো, তোমাদের সাথে একটা অদ্ভুত জিনিস শেয়ার করি। দেখো অবস্থা, এত লেবুর করা হয়েছে মাশাআল্লাহ। সব গাছ কি তরতাজা হয়ে গেছে বৃষ্টিতে। আর এই যে আমার এতগুলো আম গাছ হয়েছে, আমি আম গাছগুলো কি করব, সাজেশন দিয়ে তো। এতগুলো আম গাছ ফেলতে তো কষ্ট হবে। অনেকগুলো আম গাছ, যতগুলো আটি ফেলেছিলাম প্রায় সবখান থেকেই 4-5টা করে গাছ গজিয়েছে। আর এই যে পেঁপে গাছটা, এটাও কিন্তু আমার বেটি থেকে হয়েছে, কিনা খাওয়া পেঁপে থেকে। ভাবির এটাই বলছিল, যাই ফেলে দেন তাই গাছ হয়ে যায়। এই যে আমড়াগুলো একটু একটু করে বড় হচ্ছে। ছাদটা আসলে মনটা ভরে যায়। এখন অবশ্যই ভয় লাগে, একা আসতে ভয় লাগে এই টাইমে। মনে হয় এই বুঝি সাপ বের হলো। এই যে বিচিগুলো রেখেছি, এগুলোও লাগাবো ছাদে। সকালে নাস্তা করেছিলাম রুটি। আজকে অবশ্যই চালের রুটি করিনি, আটার রুটি করেছিলাম, আর একটু নেহারি ছিল, আর ডিম ভেজে সকালের নাস্তাটা হয়ে গেছে। বাবুরা খেয়েছে ঝোলা গুড় দিয়ে, ওরা আবার এটা অনেক পছন্দ করে। এদিকে কাপড় ধুতে দিয়েছিলাম, কাপড়গুলাও হয়ে গেছে। বাবুদেরকে রেখে ছাদে গিয়েছিলাম, আনাহি বাসায় ছিল তো, তাই আর ওদেরকে নিয়ে যায়নি। কিন্তু আমি ছাদে থাকতে থাকতেই দুধওয়ালা আসে। তারা কি সুন্দর আনাহিকে ডাক না দিয়ে তারা 3 ভাই বোন পাতিল এনে দুধ রেখে দিয়েছে। চাচাও বুদ্ধি করে টেবিলে রেখে গেছে। চাচাটা অবশ্য অনেক পুরানো, আমাদের 5-6 বছর ধরে দুধ দিচ্ছে, তো অনেক কাছের মানুষের মতোই হয়ে গেছে। রিস্ক ছিল না, তারপরও তো তারা আনাহিকে ডাক না দিয়ে এই 2 কেজি দুধ একা একা রেখে দিয়েছে। কতটুকু বুঝদার হয়ে গেছে বাচ্চারা। জিজ্ঞেস করলাম, ভয় পাওনি যদি দুধ পড়ে যায়? না, একটু পড়ছিল। চাচাই মনে হয় সব কিছু করে গেছে, কারণ চাচা জানে। আর আগের কিছু শর্ট জমিয়েছিলাম, সেটাকে ব্লেন্ড করব এখন। ঘি উঠাবো আর কিছু মাঠা হবে। এই যে ব্লেন্ড করলে এরকম হয়ে যায়। তারপর ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর কষলিয়ে উপর থেকে মাখনটা উঠিয়ে ফেলি, আর নিচেরটা লবণ দিয়ে মাঠা খেতে অনেক মজা হয়। আর আজকে সারাদিন আমার যে কী হয়েছিল, রান্না করতে একদম ইচ্ছে করছিল না। তাছাড়া আগের দিনের কিছু খাবার ছিল। আগের দিন আনাহির বাপের বাসায় খায়নি, আনাহিও ঠিক মতো খায়নি। তারপর ডাল রয়ে গেছিলো প্রায় পুরা পাতিলেই। মিষ্টি কুমড়া ছিল চিংড়ি দিয়ে, ওটাও ছিল। তারপর রান্নাঘরে আসি আর চলে যাই, এভাবে মানে আমার রান্না করতে ইচ্ছে করছিল না। তারপর লাস্টে তো দেখি পড়লাম ভালোই জালে। আনাহির বাপি একটু আগেই চলে আসছে, এমনি যে টাইমে আসে তার চেয়ে আগে চলে আসছে। এখন কি করব, ডাল আছে, মিষ্টি কুমড়ো আছে চিংড়ি দিয়ে, 2টো আইটেমই সবাই খাবে, তারপরও তো লাগবে। তারপর একটু শাক রেডি ছিল, শাকটা করলাম আর চালিয়ে দিলাম ডিমের উপর দিয়ে। তারপর ফ্রিজে একটু মুড়িঘণ্ট ছিল, ওটাও নামিয়ে গরম করে নিলাম। আর এই যে একজন একজন খাবে, আর একজন একজন করে ডিম ভেজে দিব।
4টা ডিম একসাথে ফাটিয়ে নিলাম। সময় মতো রান্না না করলে যে কি ভেজাল হয়। আর ডিমটা তো গরম গরম না হলে খেতেও ভালো লাগে না, তাই যে যখন খাবে তাকে তখন ভেজে দিচ্ছি, এরকম অবস্থা। আমার নিজের উপর পর বিরক্ত লাগছিল এই গরমের মধ্যে টাইমে খাবার রেডি করা। অবশ্যই কয়েকদিন আমার একটু এলোমেলো যাবে, আমার বাসাটা খুব বেশি এলোমেলো হয়ে গেছে, বাসাটা গোছগাছ করতে হবে। কয়েকদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করে বাসার অনেক কাজই হয়নি, এগুলো কমপ্লিট করতে হবে। আর এই তো যে যখন খাচ্ছে একটা করে ডিম ভেজে দিচ্ছিলাম। একজন আবার পোজ খাবে, তাকে ডিম পোজ করে দিচ্ছি। গোটা গোটা কুসুম রেখে ডিম পোজটা করতে হবে, কারণ কুসুমটা গলা যাবে না। আমার ঘরে অনেক সিস্টেম। সব বাচ্চারা এই জিনিসটা পছন্দ করে, গোটা কুসুমটা যেন থাকে। তারপরে এই যে লাস্টে আমি খেতে আসলাম। আমি অবশ্যই কড়া ডিম ভাজি পছন্দ করি, আমারটা একটু কড়া করে ভেজে নিলাম। আর দেখো সবাই খাওয়ার পরও কত খাবার রয়ে গেছে, আমি তো এগুলো শেষ করতে পারবো না, রাত পর্যন্ত গড়াবে। আর রান্না কেনই বা করবো বলো। তারপর সন্ধ্যার পর আজকে তোমাদের সাথে চা শেয়ার করছি, অনেকদিন চা শেয়ার করি না। সবাই চা খেলাম, আর সম্ভবত কি করেছিলাম, ভাজাভুজি কি করেছিলাম। রাতে একটু ডাল ভুনা করব। ছাদ থেকে এমনি এমনি লেবু পাতা নিয়ে আসছিলাম, এখন রাতে ভাবছি কিছু তো করা লাগবে, ডাল ভুনাটাই করে ফেলি। লেবু পাতা দিয়ে ডাল ভুনা হবে। আনাহির বাপির অবশ্যই পাতলা ডাল পছন্দ, ভুনাটা এত পছন্দ করে না, তো মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আমি অবশ্যই একদম ভাজা ভাজা করি না, ভাজা ভাজা ডালটা কিন্তু অনেক মজা, কিন্তু ওটা করি না। সবাই বলে এটা দিয়ে খাওয়া খেতে ভাত গিলতে কষ্ট হয়, কি আর করা, আমার পছন্দ সেই খাবারটা রেখেই দিলাম উঠিয়ে। এখন ডাল ভুনাটা করি একটু ভিজা ভিজা টাইপের, আচার দিয়ে খেতে যেটা অনেক মজা হয়। আমার কণ্ঠটা কি ক্লান্ত লাগছে, আমি অনেক কাজ করে আসছি, মাত্র গোসল করে আসছি, অনেক কাজ করেছি আজকে। 3টা রুম ফ্রেশ করলাম, আস্তে আস্তে পুরো বাসাটা ক্লিন করব, পর্দাগুলো ধোবো, অনেক কাজ বাসায়। কয়েকদিন কাজ না করলে বাসায় অনেক কাজ জমে যায়। বাচ্চাদের ঘর না, বাচ্চারা চিপায় টিপায় অনেক রান্নাঘরের থালা বাসন ফেলে দেয়, ওগুলোও খুঁজে বের করতে হয়। খাটের নিচটা 2 দিন পর পর ঝাড়ু দিতে হয়, ওগুলো খোঁজার জন্য। মানে বাচ্চারা থাকলে যে কত প্যারা একটা মায়ের। আর আমার তো 3টা বাচ্চাই ছোট। আজকে আনাহির বাপি 3টা টুপি বের করলাম 3 জায়গা থেকে, এরকম অবস্থা। ও পায় না, আর একটা একটা করে বের করে, আর এই যে বাচ্চারা নিয়ে এখানে সেখানে গুজে রাখে। আজকে 3টা বের করছে এরকম করে। তারপর রাতে ঘিটা উঠাচ্ছিলাম, এটা এমনি কষলানোর পর মাথাটাও মজা হয়, আর ঘি উঠে বেশি, কণাগুলা কম হয়। কিন্তু আজকে আমার আর এনার্জি নাই, তাই দেখো কণাগুলো বেশি হয়ে গেছে। ওকে, ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্তই।